দেখুন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে তৃণমূল কংগ্রেস মানে একটা চোরের দল। আজকে সেটা আবার প্রমাণিত হয়ে গেল। বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার এসছে। আগে তো পশ্চিমবাংলাতে আইনের কোনো শাসন ছিল না, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে আজকের এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা জিবিডি এর ত্রাণ সামগ্রী নিজের বাড়িতে মজুত করে রাখছিল, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মজুত করে রাখছিল, ভোটের আগে ওই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করে ভোটগুলো লুট করত, ভোটগুলো কালেকশন করতো, সেটা আর করতে পারছে না। স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেস যে বরাবরই যে একটা চোরের দল এবং সরকারি সম্পত্তিগুলো লুটে পুটে এরা খেয়েছে, আজকের পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে বলেই আজকের এই সমস্ত দোষীরা অ্যারেস্ট হচ্ছে। কারণ এরা গরিব সাধারণ মানুষের যে সমস্ত ত্রাণ সামগ্রী যারা গরিব সাধারণ মানুষের পাওয়ার কথা, সেগুলো এরা মজুত করে রাখছিল শুধু ভোটের স্বার্থে কাজে লাগার জন্য। আর আজকে সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটিও আজকের কমপ্লেন করেছে, আমাদের সম্মানীয় এমএলএ সুমন্ত মণ্ডল মহাশয়ও কমপ্লেন করেছে। সেই কমপ্লেনের ভিত্তিতে আজকের এই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো যারা বেআইনিভাবে বাড়িতে এবং পার্টি অফিসে মজুদ রাখছিল তাদেরকে কিন্তু ধরে ধরে আজকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমরা চাইছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যারা এই সমস্ত ত্রাণ সামগ্রীগুলো বেআইনিভাবে বাড়িতে বা অন্যান্য জায়গায় মজুদ রাখছিল এবং বিক্রি করছিল তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট হয়েছে এবং এর সাথে কোন কোন আধিকারিকরা এর সাথে যুক্ত আছে সেটাও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি যে আপনারা তদন্ত করে দেখুন এবং তাদের উপযুক্ত ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করুন। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।